আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের শাবান, এই রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الليل فتهجد به نافلة لك. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام. صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসের প্রথম জুমায় মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দান করলেন। সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমি বয়ান করব না, মাত্র 5-7 মিনিট কি সর্বোচ্চ 10 মিনিট আলোচনা করব। আমাদের মাঝে আমাদের সম্মানিত মেহমান জয়নপুর হুজুর, ওনারা উপস্থিত আছেন, ওনারা আলোচনা করবেন ইনশাল্লাহ। ওনাদের জবান থেকে আমরা মূল্যবান আলোচনা শুনবো। তো প্রাথমিক পর্যায়ে মাত্র কয়েকটা কথা আলোচনা করব, এরপরে ওনারা আলোচনা করবেন। আমি ওনাদেরকে বলছিলাম যে আপনারাই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাই করেন, বললেন যে না, আমাদেরকে 15-20 মিনিট সময় দিন। তো সেই হিসাবে 15-20 মিনিট সময় থাকতে আমি নেমে যাবো ইনশাল্লাহ। তো আপনাদের মধ্যে আমি আপনাদের সামনে যে আয়াত ও হাদিস তেলাওয়াত করেছি, এটার আলোচনা অনেক লম্বা আলোচনা। আসলে মূল আলোচনাটা হলো তাহাজ্জুদের বিষয়, অনেক লম্বা আলোচনা। তো এত লম্বা না, মাত্র কয়েক মিনিটে কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। 1 নম্বরে, আমাদের হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্যই, আর ইবাদতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা, এটাই হলো আমাদের হায়াতের মূল উদ্দেশ্য। সামনে রমজান মাস আসছে। এই রমজান মাসের দীর্ঘ 2 মাস আগ থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করতেন। আমি কয়েক বছর আলোচনা করছি আপনাদের সামনে। এই দোয়াটা কার কার মুখস্থ আছে একটু পড়ে শোনান তো। পড়েন পড়েন পড়েন, আরো পড়েন, আরো কয়েকজন পড়েন।
মনে যাদের পড়ছে আবার একবার পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের শাবান, এই রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এ বিষয়ে দীর্ঘ আলোচনা আপনাদের সামনে গত কয়েক বছর করেছি, প্রত্যেক বছরেই করা হয়। ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে পরবর্তীতে করব। তো যেহেতু রজব মাস এসে গেছে, রমজানের প্রস্তুতি এখন থেকেই। রমজানের প্রস্তুতি কি এখন থেকে? রজবের চাঁদ দেখা গিয়েছে। রজব, শাবান, রমজান, আর 2 মাস পরে রমজান চলে আসছে। হ্যাঁ, এখন হলো জানুয়ারির 3 তারিখ। আজকে জানুয়ারি 3 তারিখ না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 2 তারিখে সম্ভবত রোজা। মার্চের 2 তারিখে সম্ভবত রোজা। তাহলে আর পুরোপুরি 2 মাসও নাই। পুরোপুরি 2 মাসও আর নাই, রোজা চলে আসছে একেবারে নাকের ডগায়। এই রোজা গেল আর এই রোজা চলে আসলো। মনে হচ্ছে সেদিন এই রোজা গেল। এখন রমজানকে কেন্দ্র করে যেমন আল্লাহ নবী বরকত চেয়েছেন দুনিয়াবি সমস্ত জিনিসের মধ্যে, নাজ নিয়ামতের মধ্যেও, আবার রমজানকে কেন্দ্র করে আল্লাহ নবী হায়াতের মধ্যেও বরকত চেয়েছেন, ইবাদতের মধ্যেও বরকত চেয়েছেন। তো আমাদের ইবাদতের মধ্যে তারাক্কি করার দরকার। ইবাদতের মধ্যে অগ্রসর হওয়ার প্রয়োজন আছে। ইবাদতের মধ্যে আমাদের আরো আগে বাড়ার প্রয়োজন আছে। জিন্দেগি ইবাদত ছাড়া কখনো সজ্জিত হয় না। ইবাদত ছাড়া জিন্দেগি কখনো কি হয় না? আর আমরা যত ইবাদতই করি না কেন, তাহাজ্জুদ ছাড়া পূর্ণতা আসে না। তাহাজ্জুদ ছাড়া পূর্ণতা আসে না। তাহাজ্জুদ নামাজ আহ প্রথমে ফরজ ছিল। তাহাজ্জুদ নামাজ কি ছিল? ফরজ ছিল। পরবর্তীতে এটাকে সুন্নাত করে দেওয়া হয়, নফল করে দেওয়া হয়। সুন্নাত না, নফল করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজকে ওয়াজিব করে দিতেন যদি এই উম্মতের কষ্টের আশঙ্কা না করতেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ, 1 ওয়াক্ত বেতরের নামাজ, মানে এশার পরে বেতরের নামাজ, এই ফরজ ওয়াজিব মিলায় 6 নামাজ পড়তে আমাদের কত কষ্ট হয়ে যায়। আর যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজকে ওয়াজিব করে দিতেন, আমাদের খুঁজে পাওয়া যাইতো? খুঁজে পাওয়া যাইতো? আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি, না প্রশ্ন করে লজ্জা দিব না, নিজের কাছেই প্রশ্ন করে দেখেন তো, আপনি কয় বছর তাহাজ্জুদ পড়েন না? কয় বছর শেষ রাত্রে তাহাজ্জুদ পড়েন না? হয়তো ঈশান নামাজের পরে 2 রাকাত পড়ে নিয়েছেন হয়তো, কিন্তু শেষ রাতে উঠে কয় বছর তাহাজ্জুদ পড়েন না? এমনও লোক হয়তো পাওয়া যাবে যে জীবনেও পড়ে নাই। অথচ তাহাজ্জুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। শুধু যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন এমন না, আমাদের আগেও, আমাদের নবীর আগেও অন্যান্য নবীরাও তাহাজ্জুদ নামাজ পড়েছেন। যেমন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে হযরতে দাউদ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ এবং রোজা এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। দাউদ আলাইহিস সালাম কি করতেন? রাতের বেলা অর্ধেক রাত ঘুমাইতেন। অর্ধেক রাত কি করতেন? ঘুমাইতেন। এরপরে রাতের 6 ভাগের 2 ভাগ সময়, অর্থাৎ অর্ধরাত ঘুমানোর পরে পরবর্তী অর্ধরাতের 3 ভাগের 2 ভাগ সময় তাহাজ্জুদ পড়তেন। আর যে 1 ভাগ সময় থাকে ওই 1 ভাগ সময় বিশ্রাম করতেন, আবার একটু ঘুমাইতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাহাজ্জুদের পরে বিশ্রাম নিতেন, ঘুমাইতেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন কিভাবে? একদিন বাদে একদিন রোজা রাখতেন, একদিন বাদে একদিন রোজা রাখতেন। একদিন রোজা রাখতেন না, পরবর্তী দিন রোজা রাখতেন। এইভাবেই সারা বছর রোজা রাখতেন। তো এই নামাজ আর এই রোজা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। তো তাহাজ্জুদ নামাজ পূর্ববর্তী নবীরাও পড়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাহাজ্জুদের কথা আসছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তাহাজ্জুদ আসছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই চুক্তি করে নিয়েছিলেন যে বাবা, রাতের হয় প্রথম অর্ধ আপনি তাহাজ্জুদ পড়বেন, আমি ঘুমাবো, আর না হয় প্রথম অর্ধ আমি তাহাজ্জুদ পড়বো, আপনি ঘুমাবেন। অর্থাৎ প্রথম অর্ধেকে আমি তাহাজ্জুদ পড়লে পরবর্তী অর্ধেকে আপনি তাহাজ্জুদ পড়বেন। সুলাইমান আলাইহিস দাউদ আলাইহিস সালাম দুইজনই নবী, আবার বাপ বেটা। দুইজনে কি নবী, আবার কি বাপ বেটা। তো এনারা এরকম তাহাজ্জুদের জন্য পুরো রাত্রিকে 2 নবী ভাগ করে নিয়েছিলেন। এমন জানি না হয় যে আব্বা আপনিও ঘুমায় আছেন, একই সময় আপনিও ঘুমায় আছেন, আমিও ঘুমায় আছি,
আর ঘরের মধ্যে তাহাজ্জুদ হচ্ছে না, এমনটা যেন না হয়। হয় তাহাজ্জুদ আমি পড়বো, না হয় আপনি পড়বেন। সম্পূর্ণ রাত এভাবে ভাগ করে নিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ এমন ভাবে পড়তেন যে সারা রাত্র একটা আয়াতেই রাত কাটাই ফেলেছেন। যে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সারা রাত এই এক আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়ছেন। আল্লাহ ইন তুআযিবহুম, অর্থটা দেখেন, ইন তুআযিবহুম, আল্লাহ যদি আপনি তাদেরকে আযাব দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা। আমাদের কথা বলছেন, আমাদের কথা। আল্লাহ যদি আপনি আমার উম্মতদেরকে, অর্থাৎ আমাদের কথা বলছেন, যে আমার উম্মতদেরকে অর্থাৎ আপনার বান্দাদেরকে আপনি আযাব দেন, তো তারা তো আপনারই বান্দা, আপনি দিতে পারেন। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হ্যাঁ, তো এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত্র এই এক আয়াত আপনি পড়তেছেন তাহাজ্জুদের ভিতরে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আয়াতের মাধ্যমে আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি চাচ্ছি, যে কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ আমাকে তোমাদের জন্য সুপারিশ করার অনুমতি দেন। এই এক আয়াত দিয়ে সারা রাত নামাজ পড়ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ পড়তেন এমন ভাবে, প্রথম রাকাতে সূরা বাকারা, সূরা বাকারা, সূরা বাকারা। সূরা বাকারা কত বড় জানেন? হ্যাঁ, 48 পৃষ্ঠা, 48 পৃষ্ঠা, 2 পারা, আরো 1 পারার 8 পৃষ্ঠা। রমজান মাসে আমরা পড়ি সর্বোচ্চ 1.5 পারা করে, প্রথম 6 দিন পড়ি 1.5 পারা করে, তাই মুসল্লিদের পা ব্যথা হয়ে যায়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান, সেটাও 1 পারার বেশি। সেটাও কত পৃষ্ঠা? 10 10 20, 20 পৃষ্ঠা। ওইদিকে 6 5 25 আরো 2 27 পৃষ্ঠা। এক রাকাতে 27 পৃষ্ঠা। এরপরে রাকাতে পড়তেন সূরা নিসা, সেটাও সেটাও অনেক বড়, 20 পৃষ্ঠা, এদিকে 5 পৃষ্ঠা, 25, ওদিকে আবার সাড়ে, ওদিকেও 4.5, 29 পৃষ্ঠা তৃতীয় রাকাতে। পঞ্চম রাকাতেও পড়তেন সূরা মায়েদা, সেটাও সূরা মায়েদা, এটাও 1 পারা 1 পৃষ্ঠা, মানে 20 21 22 পৃষ্ঠা, 22.5 পৃষ্ঠা। কথাটা বুঝতে পারছেন? মানে 6 পারা 6 পৃষ্ঠা পড়তেন 4 রাকাত নামাজে। 6 পারা 6 পৃষ্ঠা, 6 পারা 6 পৃষ্ঠা, এক এক পারায় 20 পৃষ্ঠা করে, তার মানে 126 পৃষ্ঠা পড়তেন 4 রাকাত নামাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই তাহাজ্জুদকে আমাদের জন্য করা হয়েছে কি নফল। নফল এই তাহাজ্জুদ ছাড়া কোনো আল্লাহ ওয়ালা হতে পারে নাই, কোনো বড় ব্যক্তি বড় হতে পারে নাই এই তাহাজ্জুদ ছাড়া। এজন্য রাত এখন অনেক লম্বা, রাত 9টা 10টায় শুয়ে পড়লে ওই ফজরের নামাজ সকাল 6টা 15 মিনিটে, তাহাজ্জুদের সময় থাকে 5টা 20 মিনিট পর্যন্ত, তাহাজ্জুদ 20 মিনিট পর্যন্ত এরকম সময় থাকে। 5টা, আপনি যদি 4:45 উঠে যান তাও কি তাহাজ্জুদ নামাজ আপনি ওযু করে, এসেনজা ওযু করে আপনি 15-20 মিনিট সময় পাচ্ছেন সুন্দরভাবে 4 রাকাত নামাজ পড়ার জন্য। এজন্য তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া, তাহাজ্জুদ পড়া। তো হাদিসের মধ্যে কি আসছে? 4টা কথা আসছে। আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো, একে অপরকে কি করো? ওয়া আত'ইমুত তাআম, মানুষকে খানা খাওয়াও। মানুষকে কি খাওয়াও? হাদিসের মধ্যে আসছে লা তুকাল তাআমাকা ইল্লা তাকিয়ুন, যে তোমার খাবারকে ভালো ব্যক্তি ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া, মুত্তাকি ছাড়া, মুমিন ছাড়া, অর্থাৎ যারা ভালো ভালো মানুষ ছাড়া তোমার খাবার কাউকে খাওয়াও না। অর্থাৎ ভালো ব্যক্তি, তোমার খাবার খাওয়ানোর ব্যাপারে ভালোদেরকে খাবার খাও, যারা ভালো মানুষ এদেরকে তোমার খাবারটা খাওয়াও। হ্যাঁ, অন্যদেরকে খাবার খাওয়ানোর অনুমতি আছে, কিন্তু এখানে প্রাধান্য দেওয়া, বুঝতে পারছেন? ভালো মানুষদেরকে খুঁজে খুঁজে তোমাদেরকে খাবার খাওয়াও। তাহলে আফসুস সালাম, তোমরা সালাম বিনিময় করো, বড় ছোটকে, ছোট বড়কে, সমবয়স্ককে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সকলকেই সালাম দেওয়া। 2 নম্বরে খাবার খাওয়ানো, ওয়াতাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, বজায় রাখা, আত্মীয়র খোঁজ খবর নেওয়া, আত্মীয়তার বন্ধন অটুট রাখা। হ্যাঁ, আত্মীয়তার বন্ধন টিকায় রাখা। কিয়ামতের ময়দানে আত্মীয়তার সম্পর্ককে
আল্লাহর দরবারে উপস্থিত করা হবে, এই সম্পর্কটাকেই উপস্থিত করা হবে। এই সম্পর্ক একটা মাখলুক আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যারা দুনিয়াতে আমাকে ঠিক রাখছিল, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখছিল, তুমি তাদেরকে আজকে ঠিক রাখো, অর্থাৎ তাদেরকে তুমি জান্নাত দান করো। আর যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিল, তুমি তাদেরকে আজকে ধ্বংস করো, তাদেরকে জাহান্নামে প্রবেশ করাও। নাউজুবিল্লাহ। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবো। সল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম। আর রাতে যখন মানুষ ঘুম যায় তখন তোমরা নামাজ পড়ো। রাতে যখন মানুষ ঘুম যায় তখন তোমরা কি করো? নামাজ পড়ো। এটা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা নিরাপদে কি খাও? এই চারটা কাজ যদি করো তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করো। এই চার কাজ করলে কি কি পাওয়া যাবে? নিরাপদে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে ওই স্বামী উত্তম যে তাহাজ্জুদের জন্য ওঠে, ওঠার পরে স্ত্রীকে ডাকে। স্ত্রী যদি না ওঠে তো স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দেয়। চোখে মুখে কি দেয়? পানির ছিটা দেয়। আর ওই স্বামী স্ত্রী দুইজন ওঠে, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এই স্বামী স্ত্রীর প্রতি হাসে। আবার বলছে, এটা তো গেল স্বামীর কথা, এই স্বামী উত্তম। আবার বলছে ওই স্ত্রী উত্তম যে নিজে তাহাজ্জুদের জন্য ওঠে এবং স্বামীকে ডাকে। স্বামী যদি না ওঠে স্বামীর চোখে মুখে পানির ছিটা দেয়। হ্যাঁ, এরপরে দুইজনে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো এই স্বামী স্ত্রীর প্রতি কি হয়? আল্লাহ তাআলা হাসেন। হ্যাঁ, এই স্বামী স্ত্রীকে দেখে আল্লাহ তাআলা কি হন? খুশি হন। তো যাদেরকে আল্লাহ তাআলা স্বামী হওয়ার তৌফিক দান করছে এবং যে সমস্ত আহ বোনদেরকে আল্লাহ তাআলা স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করছেন, হ্যাঁ, একবার হলেও জীবনে আমরা আল্লাহকে খুশি করবো এভাবে। স্বামী হলে স্ত্রীকে ডাকবো, স্ত্রী হলে স্বামীকে ডেকে কি করব? একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বো। একবার হলেও আল্লাহ তাআলাকে আমরা এভাবে খুশি করার চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসেন। তাদের মধ্যে এক ব্যক্তি ওই ব্যক্তি যে তাহাজ্জুদের নামাজের জন্য উঠে নামাজ পড়ে। আরেকটা হাদিস বলে শেষ করছি। মানুষ যখন ঘুমায় তখন শয়তান মানুষের এই ঘাড়ের উপরে তিনটা গিট্টু মারে। কয়টা গিট মারে? তিনটা গিট মারে। আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ। হ্যাঁ, প্রত্যেক গিট মারে আর গিটের উপর একটা মোহর মারে। ওই মোহরের উপর লেখা থাকে, এই রাত অনেক লম্বা আছে, তুমি ঘুমাইতে থাকো। রাত অনেক লম্বা আছে, কি করো? ঘুমাইতে থাকো। তো বান্দা যখন ঘুম থেকে ওঠে এবং দোয়া পড়ে, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়, তখন একটা গিট্টু খুলে যায়। এরপরে যখন আবার উঠে ওযু করে তো বান্দার দ্বিতীয় গিট খুলে যায়। এরপরে যখন নামাজে দাঁড়ায় তখন তৃতীয় গিট খুলে যায়। হ্যাঁ, তারপরে সে সকালটা এভাবে করে, হ্যাঁ, যে নাশিতান তাইয়িবান নফসি, যে সে প্রফুল্ল, খুব ভালো একটা অন্তর নিয়ে, ভালো একটা হৃদয় নিয়ে সে সকাল করে। আর যে ব্যক্তি ঘুম থেকে উঠে না, ফজরের নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, হ্যাঁ, এই ব্যক্তি ঘুম থেকে উঠে কিভাবে? খবিসান নফস, খবিসান নফসি। হ্যাঁ, সে ঘুম থেকে উঠে একটা খারাপ একটা অন্তর নিয়ে এবং খুবই অলস অবস্থায় সে ঘুম থেকে উঠে। তো জন্য আমরা তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের জন্য উঠবো। রাত অনেক লম্বা আছে, তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়ার তৌফিক দান